বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেক বছর মা লক্ষ্মীর মকর হয়, মকর সংক্রান্তির দিন। কোনো বছর ভিডিও দিইনি। এই বছর আমি ভালোভাবে সুন্দর করে ভিডিওটা করছি। মকর কিভাবে তৈরি হয়, অনেকে অনেক রকমভাবে মকর তৈরি করে। এবার এই প্রসেসে যে মকরটা আমরা তৈরি করছি, এটা আপনারা দেখুন, দেখে আপনারা কমেন্টে জানান যে মকরটার পদ্ধতিটা সঠিক হয়েছে কিনা। তো আমি কিভাবে পরপর ধাপ বাই ধাপ করছি, আপনারা দেখতে থাকুন। ছোট এলাচ প্রথমে গুঁড়িয়ে নিচ্ছি। এবারে গোবিন্দভোগ চালটা ভিজানো ছিল, এটাকে আমরা মিক্সিতে বেটে নেব। এদিকে আপনাদের বৌদি নারকেল কুড়া আরম্ভ করে দিয়েছে। আমার গোবিন্দভোগ চালটা মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার এটা পাথরে ঢেলে দিচ্ছি। এবারে আদাগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বহুদিন নারকেল কুড়া হয়ে গেছে। এই দিনটার জন্য বন্ধুরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই আনন্দ করে একসঙ্গে করব, প্রত্যেক বছরই করি, এইভাবেই করি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি। এবছর প্রথম আমি মকর তৈরির প্রসেসটা আপনাদের কাছে তুলে ধরব। ফল কাটা শুরু করছি। বেদানা কেটে দিচ্ছি। আমি এই মটরশুঁটিগুলোই ছাড়াই। এই যে মটরশুঁটি নেওয়া হয়েছে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঙুরগুলো গোটা গোটা রেখে দিচ্ছি। লেবুটা আমি কেটে দিচ্ছি। আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। আমার লেবুটা ছাড়ানো হয়ে গেছে। এবার আপেলটা কেটে নিচ্ছি। কলাটা ছাড়িয়ে নিচ্ছি। দিদিমণি সবই পারে। ভাবলাম আখটা ছাড়াতে পারবে না, কিন্তু দেখলাম ভালোই পারে। দিদিমণি আর কি কি পারো তুমি? আমার বন্ধুদের একটু বল। ভালো রান্না করতে পারো, ভালো মকর করতে পারো। ভালো এখনো বলেনি, কিন্তু আমাদের দর্শক বন্ধুরা তারা দেখার পর তবে সিদ্ধান্ত নেবে যে সঠিক হয়েছে না বেঠিক। এখন পর্যন্ত আমি 2-3টে কাজ করেছি। গোবিন্দভোগ চালটা ভিজানো ছিল, বেটে নিয়েছি। আদা বেটে নিয়েছি, ছোট এলাচ পেস্ট করে নিয়েছি। এই আপাতত এখানে হয়েছে। এবার ফল কাটা চলছে, তারপরে এবার মকরের প্রসেস শুরু হবে। এরপর আমি
শসাটা কেটে নিচ্ছি। আপেল আর কাটবেন না? এরপর আমি রাঙালুটা কেটে নিচ্ছি। এবার শাঁকালুটা আমি কেটে নিচ্ছি। এবারে খেজুর দেব, আর এটা চেরি ফল দিতেই হবে। কর্পূর কোথায়? এবারে খেজুর, এটা আমাদের এখানের গাই গরুর খাঁটি দুধ আছে, এটা এখানের গয়লা ঘরের খাঁটি মাখন, আর এটা আখের গুড়। এই আখের গুড়টা কিন্তু এখন যে নতুন আখের গুড়টা বেরিয়েছে দোকানে, সেটাতে হবে না, হবে মানে টেস্টফুল হবে না। এটা হচ্ছে পুরনো আখের গুড়। এটাতে কর্পূর আছে, মকরে লাগবে। এটা বড় পাথর। আমি আর কথা বলবো না। মকর করতে গেলে কথা বলা যাবে না। এবারে আপনারা দেখতে থাকুন মকরে কিভাবে করছে।